जय श्री कृष्णा फ्रेंड्स। এই যে আমি এটা একটা ফ্রক আমব্রেলা স্যুট বানাবো। তো স্যুট নয়, ফ্রক, সরি। তো সেটারই মানে তার কোমর আর চেস্ট অনুযায়ী কাটিংটা করছি। তো কাপড়টা এত নরম আর আস্তরটা প্রচুর সফট ছিল, তার থেকে তো মেন যে ফ্যাব্রিকটা সেটা আরও নরম। তো মার্কিং করতে বিছোতে এটা অনেকটাই টাইম লাগছিল আর অসুবিধা হচ্ছিল, মানে খুব নিখুঁতভাবে আস্তে আস্তে মানে মার্কিংটা করছিলাম। সেই জন্য কোমরটা বারবার মাপছিলাম, কারণ কোমরটা যার বানাচ্ছি সে এত মোটা, এত স্বাস্থ্যবান, বলার কথা নয়। সেই জন্যে মজাক করলাম গো, মানে সে একটু তার হেলথ কম আছে এই আর কি। তো কোমরটা সরু, তো সেই হিসাবেই আর কি মার্কিংটা করছিলাম। তো যাই হোক, তো ঘেরটা কেটে নিয়ে এবার ওপরের ফ্রকটা, ওপরের মানে চলিটা যে বানাবো সেটা আগে থেকেই ভেবেছিলাম যে কীরকম ধরনের বানাবো। তো সেইটা বানাতে তো এটা তো কিছুই নয়, আমব্রেলা কাটিংটা। তো চলিটা বানাতে সবথেকে বেশি টাইম লেগেছিলো, কারণ প্রথমে এটা অঙ্গরক্ষা স্টাইলে কাটিং করতে হয়। পেপার কাটিং কাটলাম, তারপরে এই যে ডিজাইনটা এক সাইডে দিয়েছি, এটা কি অনেক রকমভাবে করার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে এদিকে দেখতে হচ্ছে যে কাপড়ও কীভাবে বাঁচানো যায়, আবার প্লাস ডিজাইনটাও কীভাবে আসে। তো এগুলো প্রথমে এই পাইপিংয়ের মতন কাপড় কেটে কেটে আমি এটা বসালাম, কিন্তু এটা বসানোর পর যেটা বুঝতে পারলাম, প্রথমবার করছিলাম তো আমি বুঝতে পারিনি যে এটা পাইপিংয়ের যেরকম কাপড় কাটি, মানে তিরছা, সে তিরছা না কাটলেও স্ট্রেট কাটিং, মানে কাপড় কেটে সরু সরু করে 1.5-2 ইঞ্চি সেরকম করে কেটে জুড়লেও ওটা ডিজাইনটা এসে যেত। তো যাই হোক, শেষ পর্যন্ত ভালোই হলো, ভালোই লাগলো। আর অনেকটা সময় চলিতেই চলে গেছে, না হলে এরকম ফ্রক স্যুট বানাতে বেশি টাইম লাগে না। আর কাপড়টাও খুব নরম। আর এই যে স্লিপসে আমি ইলাস্টিক লাগিয়ে দিয়েছি, কারণ ওটা দেখতে ভালো লাগবে, আর একটু লম্বা করে পরার হলে পরবে, আবার ওটাকে শর্ট করে পরার হলেও পরবে। আর পিছন দিকটা ঠিকঠাকই মাপ ছিল, তবু এখনও বাচ্চার মধ্যেই পড়ে যার ফ্রক, তো সেই জন্য আমি একটা এরকম বো করে দিলাম পিছন দিকটা, যে ফাঁকাটা ছিল আর কি, গলাটা ভালো লাগবে। আর দুটো ফিতেও লাগিয়ে দিয়েছিলাম দুদিকে, মানে বাদ্ধি। তো এইটা হলো এটার ফাইনাল লুক। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।